21 নম্বর পারায় অবস্থিত সূরাতুল আনকাবুতে 57 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই আয়াতের উপরে আমরা কিছু আলোচনা রাখবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পৃথিবীর সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু এইটা কখনো মিথ্যা হবে না। আমাদের সবাইকে ওই জিনিসের সম্মুখীন হতে হবে। সেই বিষয়টির নাম হলো মৃত্যু। সেই বিষয়টির নাম কি বলেন তো? মৃত্যু। আমরা যতক্ষণ থাকবো এই মৃত্যু নিয়ে কিছু সময় আলোচনা করতেছিলাম। বলেন তো প্রিয় ভাই, আমরা মৃত্যু থেকে পালাতে পারবো? হ্যাঁ, এখানে কোন মানুষ আছে যারা বলতে পারে যে আমি মরবো না? আমাদের সবাইকেই মরতে হবে, ঠিক কিনা? আমরা কেউ দুনিয়ার জমিনে চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ আমাদেরকে হায়াত নামক মহামূল্যবান সম্পদ দিয়েছে। আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে দুনিয়ার জমিনে হায়াত দিয়ে পাঠাইলেন। হায়াত যখন ফুরিয়ে যাবে মালাকুল মউত পাঠিয়ে জান কবজ করে নিবেন কে? প্রিয় ভাই, আমরা যারা এখানে এসেছি যাদের বয়স 70 বছর 80 বছর, একটু চিন্তা করে দেখেন আপনার 70 বছর বয়সে আপনার চারিপাশে ডানে বামে সামনে পেছনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ঠিক কিনা? আজকে যে আপনি কারো জানাজায় যান, এমন একটা দিন আসবে ওই দিন মানুষগুলো আপনার জানাজার জন্য মাঠে হাজির হবে। সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা শোনো শোনো, দুনিয়ায় এমন কোন প্রাণ নাই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। দুনিয়ায় যত প্রাণী রয়েছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর অতঃপর আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমরা যতই ক্ষমতা দেখাই না কেন, আমরা যতই বাহাদুরি করি না কেন, এই মৃত্যু নামক দুদেশে আমাদের জীবনটা কবজ করে নিয়ে চলে যাবে। দুনিয়ার সব ক্ষমতা বাহাদুরি টাকা পয়সা সব রেখে কবরে যেতে হবে, ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য বিশ্বনবী বললেন এই দুনিয়ায় তোমরা যারা আছো মুসাফিরের মতো, এই দুনিয়ায় তোমরা কিছু দিনের মেহমান। সময় যখন ফুরিয়ে যাবে তখন আবার আল্লাহ জান কবজ করে নিয়ে চলে যাবেন। তাহলে বোঝা গেল আমরা দুনিয়ায় যারা আছি চিরস্থায়ী থাকার জন্য নয়, ক্ষণস্থায়ী আছি আমরা, ঠিক কিনা? মোহাম্মদ আফতাব হোসেন, ওসি চট্টগ্রাম ডিবি মেট্রোপলিটন চট্টগ্রাম নগর 20 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে নেয়, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3টা সূরার মধ্যে আল্লাহ তাআলা এই একই কথা বললেন যে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার আল্লাহ কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর ভালো এবং মন্দ দ্বারা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আর যারা পরীক্ষায় পাস করতে পারবে তারাই আল্লাহ সফলতা অর্জন করবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব, আর যখন সময় হয়ে যাবে আবার তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, কেউ থাকতে পারবে না। আবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলছে প্রতিটি প্রাণীকে মৃত্যুর সাথে আচরণ করতে হবে, আর অবশ্যই কিয়ামত যখন কায়েম হবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন সবার প্রতিদান আল্লাহ পরিপূর্ণভাবে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা আল্লাহ তিন জায়গায় বললেন, একই আয়াত তিন জায়গায় আল্লাহ দিলেন, তিনটা সূরার মধ্যে। এই জন্য মৃত্যুর এক নাম্বার বৈশিষ্ট্য হলো দুনিয়ায় যত প্রাণ আছে, প্রাণী আছে, যত জীব আছে, সবাইকে আমাদের মরতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। এই জন্য প্রিয় ভাইরা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন সন্ধ্যা হয় তোমরা সকালের অপেক্ষা করো না, যখন সকাল হয় তখন সন্ধ্যার অপেক্ষা করো না। সুস্থতার সময় তোমার অসুস্থতার জন্য আমল সংগ্রহ করো, এবং জীবনকালে তোমার মৃত্যুর জন্য আমল সংগ্রহ করো। আল্লাহ যে আমাদেরকে এই দুনিয়া দিলেন, এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত। যারা এই দুনিয়ায় আখিরাতের ফসল যারা ভালোভাবে ফলাতে পারবে, মাদ্রাসার ভেতরে মা বোনদের দান, মা বোনদের পক্ষ থেকে দান এসেছে 1905 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। সকল মা বোনরা দোয়া প্রার্থী।